স্বামী স্ত্রী দুজনে একসাথে অজু করে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্ত্রী নামাজের জন্য ঘরে উঠেছেন আর স্বামী বাড়ির পাশের মসজিদে যাচ্ছিলেন। এমন সময় 7 থেকে 8 জন মিলে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আহতকে নেন হাসপাতালে। আমি ওযু করে ভিতরে ঢুকছি আর এ ওযু করে মসজিদে গেছে, আমার বাড়ির সামনে মসজিদ। জি, মসজিদে গেছে তো তখন নাকি আমি ওযু করে ঘরে ঢুকে নামাজে দাঁড়াইও নাই। আর এর মধ্যে আমার এই মেজো ভাই আর আমার বড় ভাই মেজো ভাই এরা ছিল রাস্তায়। ওই কেউ একজন নাকি ফোন দিছে, ফোন দিয়ে তারা ডাকছে পরে আবার মেজো ভাই ডাকছে যে মাজা ভাই আমার লগে একটু আইতো, আমার ওদিকে ডাকে। তো ডাকে গেছে পরেই ধরছে। বলছি ওরা তো নেশা যত রকমের আছে, যত খারাপ কাজ আছে, গ্রামে বসে গাঁজা বেচা ইয়াবা বেচা সবকিছু ওরা করে। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat for spring 2025. জানা গেছে বিএনপি নেতা আবুল হোসেন ফুয়াদের বাড়ির পাশেই গোলাম মাওলা নামের এক আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির সাথে বিদেশ যাওয়ার টাকা নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সমাধানের চেষ্টা করলেও শেষ পর্যন্ত সমাধান হয়নি। এর মধ্যে ছিল রাজনৈতিক বিরোধও। হামলার শিকার আবুল হোসেন ফুয়াদ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। স্থানীয় নেতারা বলছেন পাওনা টাকার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে আবুল হোসেন ফুয়াদকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়েছে গোলাম মাওলা সহ আরও 7 থেকে 8 জন আওয়ামী লীগ নেতা। তার হাতের 3টি আঙুল কেটে পড়ে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। বিভিন্নভাবে ভঙ্গি দিচ্ছে। এবার এই যে বহিঃপ্রকাশ হচ্ছে আজকে এই ফুয়াদকে কমানোর জন্য তারা বিভিন্নভাবে আগে থেকেই তারা অত্যুত ছিল, যার জন্য তাকে আজকে অনেক নিবেদিত প্রাণ ফুয়াদ, অনেক বিগত আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগী নেতা, আজকে তাকে এইভাবে কুপাইছে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে নির্যাতন করছে, আজকে এইভাবে প্রতিটি মানুষকে আমাদের কুপাচ্ছে, হত্যা করছে, নির্মমভাবে জেল কাটাইছে, ফুয়াদ জেল কাটছে, আরো কয়েকবার আহত হয়েছে। আজকে আমরা জানি না তার বাঁচবে কিনা। এই অবস্থা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। বিষয়টি নিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। যেহেতু ভুক্তভোগীরা হাসপাতালে, পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তোবা তারা মামলা করবেন, তারপরেই ব্যবস্থা নেওয়া হবে। এখনো হয়নি তো প্রক্রিয়াধীন আর কি, তারা আসবে, তারা এখন এজা দেয়নি থানায়। ঠিক আছে, এটা বলা যাচ্ছে না, ওনারা না আইলে তো আর মামলা হচ্ছে আসতে পারে। কিন্তু ওই ভিকটিম তো ঢাকাতে ট্রিটমেন্ট চলতেছে, ট্রিটমেন্ট হওয়ার পরে হয়তো তারা যে কোনো সময় দিতে পারে। পরিবার সূত্রে জানা গেছে এলোপাতাড়ি কোপানোর কারণে আবুল হোসেন ফুয়াদের অবস্থা খুব একটা ভালো নয়। অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আবুল হোসেন ফুয়াদ। সুরুজ আহমেদ, কালবেলা।